বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখি তৃতীয় খণ্ড প্রথম অধ্যায়ের সর্বশেষ পাঠ, নবম পাঠ এর নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে ইলিম শেয়ার সাবা আসানাবিলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আজকের ক্লাসটির মূল আলোচ্য বিষয় হচ্ছে হাল জুলহালের তারকিব। আজকের পর্বটিকে নাম করা হয়েছে তারকিব পর্ব, অর্থাৎ পূর্বে নবম পাঠ নিয়ে আমরা একটি ক্লাস করেছি। সেই পাঠে আমরা কিছু টেক্সট পড়েছিলাম। সেখানে আমরা হালের ব্যবহার দেখতে পেয়েছি। তখন আমরা শুধু সাধারণ অর্থ করে গিয়েছি, কিন্তু আজকে আমরা সেই বাক্যগুলোকে তারকিবের আকারে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাসটি একজন শিক্ষার্থী আজকের ক্লাসটি সঠিকভাবে বুঝতে হলে তার পূর্বে থেকে যে সকল বিষয় প্রয়োজন পূর্বজ্ঞান, তার মধ্যে একটি হচ্ছে সাধারণ ক্রিয়া বাক্যের তারকিব তার জানা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শিবুল ফেল কাকে বলে, শিবুল ফেল কিভাবে আসে, তার সাথে কি মোতাল্লেক যুক্ত হয় অথবা আরও কি যুক্ত হয়, সেই বিষয় সম্পর্কে যদি তার পূর্বজ্ঞান থাকে তাহলে সে আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবে। দ্বিতীয়ত আজকের পাঠে যা যা থাকছে, অর্থাৎ একজন শিক্ষার্থী যা যা জানতে পারবে তার মধ্যে হচ্ছে হাল জুলহালের তারকিব কিভাবে করতে হয় তা জানতে পারবে। সেকনফল হিসাবে পাবে যে পঠন দক্ষতা, হাল জুলহাল ব্যবহৃত বাক্য সঠিক এরাব দিয়ে সে পড়তে পারবে। শ্রবণ দক্ষতা, হাল জুলহাল ব্যবহৃত বাক্য শুনে তার অর্থ বুঝতে পারবে। এবং কথন দক্ষতায় সে হাল জুলহাল ব্যবহার করে গল্প বলতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো এবার আমরা আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাচ্ছি। এই ছিল গত পর্বের 55 নম্বর পৃষ্ঠা, নবম পাঠের। এটা হচ্ছে একটি ব্যবহার। নবম পাঠের মধ্যে আমরা অলরেডি এই টেক্সটটা এক এক করে অর্থ করেছি। তো আজকে আমরা এখানে ইসমুল ফাইলের আরও একটি ব্যবহার দেখব, এবং এখানে দেখা আছে এই একের টিকাতে গিয়ে দেখব যে এটাকে হাল বলা হয়েছে। সেই হাল নিয়ে আমরা আলোচনা করব এবং বাক্যগুলোর তারকিব কিভাবে হয় সেটা দেখব ইনশাআল্লাহ। তো প্রথমত যে বাক্যটি লেখা আছে এখানে, ইয়া বিলালু ইশরাব জালিসান, যার অর্থ হে বেলাল তুমি বসে বসে পান করো, তুমি বসে পান করো। তো ইশরাব আমরা জানি এটা হচ্ছে আমরের সিগা। তো ওয়াহেদ ইশরাব তুমি বসো, ইশরাব ফেল, তার মধ্যে একটি আংতা জমির ফাইল, আর জালিসান হচ্ছে এখানে হাল। ইসমুল ফাইল জালিসুন, এটাকে নসব আকারে এখানে ব্যবহার করা হয়েছে জালিসান। ইশরাব জালিসান, তুমি পান করো বসা অবস্থায়, অর্থাৎ বসে বসে পান করো। এর তারকিব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এ পর্যায়ে শুধু এই বাক্যটার ক্ষেত্রে আমরা বলছি ইশরাব ফেল, তার মধ্যে আংতা জমির ফাইল, আর জালিসান শব্দটি এখানে হাল। এই হালের একটি জুলহাল থাকতে হয়, অর্থাৎ এই হালটা কার অবস্থা বোঝাচ্ছে। তো এখানে যেহেতু একটি ফেল, এখানে তুমি ইশরাব আংতা এটা ওয়াহেদ আসছে, তো সেই জন্য এটা জালিসান হয়েছে এবং মোজাক্কার হয়েছে, সেজন্য ইসমুল ফাইলটাও মোজাক্কার হিসেবে এসেছে। যদি এখানে মুআন্নাস হতো তাহলে ইসমুল ফাইল এবং হালটাও মুআন্নাস হিসেবে আসতো। যেমন পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি, ইয়া ফাতিমাতু হে ফাতেমা, লা তাশরাবি কাইমাতান, লা তাশরাবি কাইমাতান, হে ফাতেমা তুমি দাঁড়িয়ে পান করো না, অর্থাৎ তুমি দাঁড়িয়ে থাকা অবস্থায় পান করো না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লা তাশরাবি হচ্ছে মুআন্নাসের সিগা, লা তাশরাবি। তো লা তাশরাবি ফেল, আংতি জমির ফাইল,
ফেল এবং ফাইল, আর আংটিটাই হচ্ছে এখানে জুলহাল, অর্থাৎ যার অবস্থা বোঝাচ্ছে কাইমাতান, দাঁড়ানো অবস্থা। এই হালটা এই আংটির দিকে, আংটি জুলহাল, আর কাইমাতান হাল, হাল জুলহাল মিলে ফাইল। ফেল ফাইল, হাল জুলহাল মিলে ফাইল, ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া। এখানে আবার দেখব আমরা জুলহালের উপর নির্ভর করে এই হালটা ওয়াহেদ হবে নাকি জমা হবে, মুজাক্কার হবে নাকি মুআন্নাস হবে, সেটা আমরা পরবর্তী টেক্সটগুলোতে দেখব। এখানে আমরা একটি বহুবচন দেখতে পাচ্ছি, আইয়ুহাল আউলাদু, হে ছেলেরা, ইশরাবু, তোমরা পান করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইশরাবুর মধ্যে তোমরা পুরুষ, বহুবচন এসেছে এবং সেটা মুজাক্কার। তাহলে তোমরা পুরুষ, ইশরাবু পান করো, জালিসিনা বসে বসে পান করো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেহেতু জুলহাল যাদের অবস্থা বর্ণনা করছে তারা যেহেতু বহুবচন, তাই তাদের হালটাও এখানে বহুবচন হচ্ছে। ইশরাবু তোমরা পান করো, ইশরাবু জালিসিনা তোমরা বসে বসে পান করো। বিষয়টি আরও সহজভাবে বোঝার জন্য আমরা পরের বাক্যটি বলতেছি, ওয়ালা তাশরাবু কাইমিনা, ওয়ালা তাশরাবু কাইমিনা, দাঁড়ানো অবস্থায় তোমরা পান করো না, তোমরা বসে বসে পান করো। তাহলে এখানেও দেখতে পাচ্ছি ইশরাবুর মধ্যে হাজেরের সিগা বহুবচনের, ওয়ালা তাশরাবু এটাও হাজের বহুবচনের সিগা। তো সেই জন্য তোমরা, আর এই তোমরা যেহেতু বহুবচন সেই জন্য এখানে হালটাও আসতেছে বহুবচনের সিগা দেওয়ার। মুজাক্কার যেহেতু, তো এটাও হচ্ছে মুজাক্কার। যদি এটা মুআন্নাস হতো তাহলে আমরা পরের বাক্যটি দেখছি, আইয়াতুহাল বানাতু, আইয়াতুহাল বানাতু, হে মেয়েরা, ইশরাবনা তোমরা পান করো। এখানে ইশরাবনার ফাইল হচ্ছে মেয়েরা, তোমরা মেয়েরা। তাহলে তাদের হালটাকে কিভাবে বলতে হবে, তাদের হালটাও সেই বহুবচনেরই আসবে, অর্থাৎ ইসমুল ফাইল বহুবচন। জালিসাতিন, ইশরাবনা জালিসাতিন ওয়ালা তাশরাবনা কাইমাতিন, তোমরা বসে বসে পান করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করো না। হে মেয়েরা তোমরা বসে বসে পান করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করো না। তো এখানে আবার আমরা দেখব যদি ওয়াহেদ হয়, অর্থাৎ জুলহাল যদি ওয়াহেদ হয় তাহলে হালটাও ওয়াহেদ হবে। জুলহাল যদি বহুবচন হয় তাহলে হালও বহুবচন হবে। সেটাই আমরা এখানে প্র্যাকটিস করব এবং এটাকে আমরা স্পষ্ট করে দেখব। আর এখানে আমরা শিবুল ফেলেরও একটি ব্যবহার দেখতে পাবো ইনশাআল্লাহ। তাকাল্লামা সাদিকু মাজিদিন রাফিআন সাওতাহু, তাকাল্লামা সাদিকু মাজিদিন রাফিআন সাওতাহু, মাজেদের বন্ধু কথা বলেছে, মাজেদের বন্ধু কথা বলেছে কি অবস্থায়, রাফিআন উচ্চ অবস্থায়, উচ্চ করেছে, উচ্চ করা অবস্থায় মাজেদের বন্ধু কথা বলেছে। তো কি উচ্চ করেছে, সাওতাহু তার স্বর, মাজেদের বন্ধু তার আওয়াজ উঁচু করে কথা বলেছে, মাজেদের বন্ধু উচ্চ স্বরে কথা বলেছে, উচ্চ স্বরে তার স্বর উঁচা করে কথা বলেছে। এটাকে আমরা বাংলায় বলি উচ্চ স্বরে কথা বলেছে। মাজেদের বন্ধু উচ্চ স্বরে কথা বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তাকাল্লামা সাদিক ও মাজিদিন, মাজেদের বন্ধু এখানে এক বচন, তাই জুলহাল হচ্ছে এক বচন এবং মুজাক্কার, যার কারণে এখানে হয়েছে রাফিআন, এক বচনের ইসমুল ফাইল দিয়ে এখানে হাল করা হয়েছে রাফিআন উচ্চ করে। তো রাফিআনের সাথে আবার কি উঁচা করেছে, কি উঁচা করা অবস্থায়, সেটা হচ্ছে সাওতাহু নিজের স্বর, নিজের আওয়াজ উঁচা করা অবস্থায় সে কথা বলেছে। তো এখানে এই অংশটুকুর যদি আমরা তারকিব করি রাফিআন সাওতাহু, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে রাফিআন শিবুল ফেল আর সাওতা মুজাফ, হু মুজাফুন ইলাইহি, মুজাফুন মুজাফুন ইলাইহি মিলে এখানে হচ্ছে রাফিআন শিবুল ফেলের মাফউলুন বিহি। শিবুল ফেল তার মাফউলুন বিহিকে নিয়ে শিবুল জুমলা হয়ে এখানে হচ্ছে হাল। কার হাল, সাদিক ও মাজিদিনের হাল। জুলহাল হচ্ছে সাদিক ও মাজিদিন, আর রাফিআন সাওতাহু এটা হচ্ছে হাল। হাল এবং জুলহাল মিলে হচ্ছে এই তাকাল্লামা ফেলের ফাইল।
আমরা এই বিষয়টিকে আরও স্পষ্ট করে বোঝার জন্য পরের বাক্যটির দিকে দেখব। আসদিকাউ মাজিদিন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করুন, এখানে ছিল সদিকু মাজিদিন একবচন, মাজেদের বন্ধু, কেবল বন্ধু, একটি বন্ধু, আর এখানে আসছে মাজেদের বন্ধুরা, মাজেদের বন্ধুগণ। আসদিকাউ মাজিদিন ইয়াতাকাল্লামুনা, ফেলটাও এখানে বহুবচন হয়ে গেছে যেহেতু ফাইলটা মুকদ্দম হয়ে গেছে, মুবতাদা আর এটা খবর, তো ফাইল চলে আসছে ইসমে জাহের হয়ে আগে চলে আসছে, এই জন্য ফেল এখানে বহুবচন এসেছে। আসদিকাউ মাজিদিন, মাজেদের বন্ধুগণ, ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলেছে, মাজেদের বন্ধুগণ কথা বলেছে। কি অবস্থায় কথা বলেছে? এখন এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে, আমরা এখানে কি ধরনের ইসমুল ফাইল দিয়ে হাল তৈরি করব, এটাই হচ্ছে এখানে ব্যবহারের মূল লক্ষ্য। সেটা হচ্ছে যেহেতু এটা বহুবচন, তাহলে আমরা এখানে রাফিউনের বহুবচন ছিল রাফিউনা, আর এখানে হালতে নসবে আসবে, সেজন্য হবে রাফিঈনা। আর সৌতুন একবচন, আর এটা হবে আসওয়াতুন। তাহলে এই বাক্যটাকে যদি আমরা একসাথে মিলিয়ে এবং সঠিক ইরাব দিয়ে পড়তে চাই, তাহলে আমাদেরকে পড়তে হবে আসদিকাউ মাজিদিন ইয়াতাকাল্লামুনা রাফিঈনা আসওয়াতাহুম, আসদিকাউ মাজিদিন ইয়াতাকাল্লামুনা রাফিঈনা আসওয়াতাহুম, মাজেদের বন্ধুগণ তাদের স্বর উচ্চ করে কথা বলেছে, উচ্চ স্বরে মাজেদের বন্ধুরা কথা বলছে। বিষয়টা আশা করি বুঝে আসছে। আরও সহজ হওয়ার জন্য মুজাক্কারের জন্য কি ব্যবহার করছি, জমার জন্য কি ব্যবহার করছি, মুআন্নাসের জন্য কি ব্যবহার করছি, ওয়াহিদের জন্য কি ব্যবহার করছি, এই বিষয়গুলোই এখানে মূল লক্ষণীয় বিষয়। আর হাল জুলহালটা নিয়ে আরও সুন্দর সুন্দর কিছু আলোচনা আছে, সেটা আমরা ইনশাআল্লাহ এই দর্সের শেষে আপনাদেরকে আরেকটু সুন্দর করে বুঝিয়ে দেব। তো এখন আমরা এখানে যা লেখা আছে, যে টেক্সটগুলো পেয়েছি, টেক্সটের আলোকেই তারকিব করব। তাতাকাল্লামু সাদিকাতু আয়েশাতা, তাকাল্লামা ইয়াতাকাল্লামু তাতাকাল্লামু, অর্থাৎ ইয়াতাকাল্লামু গায়েব মুজাক্কারের জন্য, আর তাতাকাল্লামু গায়েব মুআন্নাসের জন্য। তো তাতাকাল্লামু সাদিকাতু আয়েশাতা, আয়েশার বান্ধবী কথা বলেছে। খেয়াল করুন, এখানে যেহেতু জুলহাল যার অবস্থা বর্ণনা করবে সে হচ্ছে মুআন্নাস, তাই এই হালটাও এখানে মুআন্নাসের একবচন সিগা দিয়ে আনা হয়েছে। সাদিকাতু আয়েশাতা একবচন মুআন্নাস জুলহাল, আর তার হাল, তার অবস্থা বোঝানোর জন্য এখানে একবচন মুআন্নাসেরই হাল আনা হয়েছে। তাতাকাল্লামু সাদিকাতু আয়েশাতা রাফিআতান সাওতাহা, আয়েশার বান্ধবী তার আওয়াজ উঁচু করে কথা বলেছে, তার শব্দ উঁচু করে কথা বলছে। আয়েশার বান্ধবী তার স্বর উঁচু করে কথা বলে। তো এখানে সাদিকাতু আয়েশাতা, সাদিকাতু একবচন হয়েছে, তাই জুলহাল একবচন মুআন্নাস, তাই হালও একবচন মুআন্নাস। এবার আমরা দেখব জুলহাল যদি বহুবচন মুআন্নাস হয়, তাহলে এই বাক্যটাকেই কিভাবে হাল তৈরি করা হবে। সাদিকাতু আয়েশাতা, প্রিয় শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করুন, এখানে সাদিকাতু আয়েশাতা আয়েশার বান্ধবীরা, আয়েশার বান্ধবীরা। এখানে আরও একটি ব্যবহার দেখানো হচ্ছে, ফাইলকে যখন ইসমে জাহের করে ফেলের আগে নিয়ে আসা হচ্ছে, তখন ফেলটাও এই ফাইলের মানে অর্থাৎ এই অংশের মতোই হবে। এটা যদি বহুবচন হয়, এটাও বহুবচন হবে, কিন্তু বিষয়টা যদি এই ফেলটা যদি আগে চলে আসতো আর পরে ফাইল তৈরি উচ্চারণ হতো, তাহলে এই সিগাটা একবচন মুআন্নাসের সিগা আসতো। যেমন তাতাকাল্লামু সাদিকাতু আয়েশাতা, আর এখানে হচ্ছে সাদিকাতু আয়েশাতা ইয়াতাকাল্লামনা। আচ্ছা, এটা একটা ফেলের ব্যবহার। এবার আমরা আমাদের মূল আলোচ্য বিষয় অর্থাৎ জুলহালটা হালকে কিভাবে তৈরি করব সেটা দেখব। সাদিকাতু আয়েশাতা ইয়াতাকাল্লামনা রাফিআতিন আসওয়াতাহুন্না, রাফিআতিন আসওয়াতাহুন্না, আয়েশার বান্ধবীরা তাদের শব্দ উঁচু করে কথা বলে। আয়েশার বান্ধবীরা তাদের শব্দ উঁচু করে কথা বলে। আয়েশার বান্ধবীরা
তাদের শব্দ উঁচু করে কথা বলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটি বাক্য দেখব একবচনের। মা তার রজুলুস সালিহ, মা তার রজুলুস সালিহ, সৎ ব্যক্তিটি মারা গিয়েছে। কি অবস্থায় মারা গিয়েছে? এখানে আর রজুলু একবচন, তাহলে তার হালটাও হবে একবচন। আর রজুলু মুজাক্কার, তাহলে তার হালও হবে মুজাক্কার। এই বিষয়টি আমরা এখন দেখব। মা তার রজুলুস সালিহ তাইবান ইলাল্লাহি, মা তার রজুলুস সালিহ তাইবান ইলাল্লাহি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আপনাদেরকে হাল চেনানোর সাথে সাথে শিভুল ফেলকেও ভালোভাবে এখানে বুঝিয়ে দেব। যে ব্যবহারগুলো আমরা এখানে দেখেছি, এখানে আমরা লক্ষ্য করেছিলাম যে এখানে আমরা শুধু হালগুলোকে কিভাবে তৈরি করছি, আর এটা শিভুল ফেল। এবার আমরা এখানে একটি মোতাল্লেক পেয়েছি শিভুল ফেলের সাথে, এটা নিয়ে আলোচনা করব। সৎ ব্যক্তিটি মারা গেলেন কি অবস্থায়? আল্লাহর নিকট তওবাকারী অবস্থায়। সৎ ব্যক্তিটি আল্লাহর নিকট তওবা করা অবস্থায় মারা গেলেন। তাহলে এটার তারকিবটা আমরা এইভাবে দেখব। মা তাফেল আর রজুলু মাউসুফুন as-সালিহু সিফাতুন, মাউসুফুন সিফাতুন মিলে জুলহাল। আর তাইবান শিবুল ফেল, ইলা হরফুল জাররি, আল্লাহি মজরুরুন, হরফুল জারি মাজরুর মিলে তাইবান শিবুল ফেলের সাথে মোতাল্লেক। শিবুল ফেল তার মোতাল্লেককে নিয়ে শিবুল জুমলা হয়ে হাল, হাল এবং জুলহাল মিলে এখানে হচ্ছে মাতা ফেলের ফাইল। আশা করি বিষয়টা বুঝে আসছে। এখানেও আমরা দেখব সাদিকাতু আয়েশাতা ইয়াতাকাল্লামনা রাফিআতিন আসওয়াতাহুন্না, আয়েশার বান্ধবীগণ কথা বলে তাদের আওয়াজ উঁচু করে। এই তারকিবটা আমরা কিভাবে দেখব? এই তারকিবটা হচ্ছে সাদিকাতু আয়েশাতা, আয়েশার বান্ধবীগণ। সাদিকাতু মুযাফ, আয়েশাতা মুযাফুন ইলাইহি, মুযাফুন ইলাইহি মিলে মুবতাদাউন, ইয়াতাকাল্লামনা ফি'লুন, তার মধ্যে হুন্না, তার মধ্যে হুন্না জমির জুলহাল, আর রাফিআতিন শিবুল ফেল, আসওয়াতা মুদাফ, হুন্না মুদাফুন ইলাইহি মিলে রাফিআতিন শিবুল ফেলের সাথে মাফউলুন বিহি, শিবুল ফেল তার মাফউলুন বিহিকে নিয়ে শিবুল জুমলা হয়ে হাল। কার হাল? হুন্না জমিরের হাল। হুন্না জমির তার জুলহাল আর তার হালকে নিয়ে ইয়াতাকাল্লামনার ফাইল, ফেল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে খবরুন, মুবতাদাউন খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়া। আর এই বাক্যটার তারকিবটা হচ্ছে মা তা ফেল আর রজুলু মাউসুফুন as-সালিহু সিফাতুন, মাউসুফুন সিফাতুন মিলে জুলহাল, তাইবান শিবুল ফেল ইলাল্লাহি, শিবুল ফেলের সাথে মোতাল্লেক, শিবুল ফেল তার মোতাল্লেক নিয়ে শিবুল জুমলা হয়ে হাল, আর রজুলু জুলহাল, তাইবান ইলাল্লাহি হাল, হাল জুলহাল মিলে ফাইল, ফেল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া। এখানে আমরা দেখব মা তার রিজালুস সালিহুনা, মা তার রিজালুস সালিহুনা। এখানে আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি এই বাক্যটার সাথে? এখানে ছিল এক বচন মুজাক্কার আর এখানে হয়েছে বহুবচন মুজাক্কার। তাই জুলহাল যদি এক বহুবচন মুজাক্কার হয় তাহলে তার হালটাও বহুবচন মুজাক্কার হওয়া বাধ্যতামূলক। তাই এখানে শূন্যস্থানে আমরা কি বসাবো? মা তার রিজালুস সালিহুনা তাইবিনা ইলাল্লাহ, মা তার রিজালুস সালিহুনা তাইবিনা ইলাল্লাহ। সৎ বান্দারা, সৎ ব্যক্তিগণ ইন্তেকাল, মৃত্যুবরণ করেছে আল্লাহর নিকট তওবা করা অবস্থায়। আল্লাহর নিকট তওবাকারী অবস্থায় সৎ বান্দাগণ মৃত্যুবরণ করেছে। তাহলে তাইবিনা ইলাল্লাহ, তাইবিনা ইলাল্লাহ বহুবচন হয়েছে। তারকিব কি হবে? সেম, এটার মতোই তারকিব হবে। মা তাফেলুন আর রিজালু মাউসুফুন as-সালিহুনা সিফাতুন, মাউসুফুন সিফাতুন মিলে জুলহাল, আর তাইবিনা শিবুল ফেল, ইলাল্লাহি মুতাআল্লিক শিবুল ফেলের সাথে আর জার মাজরুর মিলে মুতাআল্লিক, শিবুল ফেল তার মুতাআল্লিক নিয়ে শিবুল জুমলা হয়ে
হাল, জুলহাল হাল মিলে ফাইল। এবার আমরা পরের বাক্যটি দেখব। মাতাতিল মারআতু সলিহাতু তাইবাতান ইলাল্লাহি। এখানে আমরা দেখছি জুলহালের অবস্থা কি, জুলহাল এক বচন এবং মুআন্নাস, তাই হালটাও হবে এক বচন মুআন্নাসের সিগা দিয়ে, ইসমুল ফাইল দিয়ে হাল হবে। তো সেটাকে আমরা পড়তে হবে এইভাবে, মাতাতিল মারআতু সলিহাতু তাইবাতান ইলাল্লাহি। সৎ মহিলাটি তো আল্লাহর নিকট তওবাকারী অবস্থায় ইন্তেকাল করেছে। তারকিব একই, মাতাত ফেল, আল মারআতু সলিহাতু মাউসুফ সিফাত মিলে জুলহাল, তাইবাতান শিবুল ফেল, ইলাল্লাহি জার মাজরুর মিলে মুতাআল্লিক, শিবুল ফেল তার মুতাআল্লিককে নিয়ে শিবুল জুমলা হয়ে হাল, হাল আর জুলহাল মিলে মাতাতের ফাইল, ফেল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া। ঠিক এখানে মাতাতিন নিসাউস সলিহাতু, মাতাতিন নিসাউস সলিহাতু, সৎ মহিলাগণ মৃত্যুবরণ করেছে। কি অবস্থায়? এখন এখানে কি এক বচন হবে না বহু বচন হবে, মুযাক্কার হবে না মুআন্নাস হবে, এটা নিশ্চয়ই আপনারা খুব সহজেই বুঝে গেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে অবশ্যই জমা মুআন্নাসের একটি ইসমুল ফাইল দিয়ে হাল তৈরি করতে হবে। তাহলে কি বসবে এখানে? তাইবাতিন ইলাল্লাহি, মাতাতিন নিসাউস সলিহাতু তাইবাতিন ইলাল্লাহি। এখানে তাইবাতিন ইলাল্লাহি, প্রথমে শিবুল ফেল, ইলাল্লাহি মুতাআল্লিক, শিবুল ফেল তার মুতাআল্লিক নিয়ে শিবুল জুমলা হয়ে হাল, আর জুলহালকে আন নিসাউস সলিহাতু, শিবুল ফেল হাল আর জুলহাল মিলে মাতাতের ফাইল। আশা করি একদম স্পষ্ট করে বিষয়টি বুঝে আসছে আপনাদের। তারপরে এখানে যে কয়টি জুমলা আছে আমরা প্রত্যেকটি জুমলাকেই পড়ব এবং আপনাদের জন্য এখান থেকে আমি কিছু সময় দিয়ে পড়ব, যে আপনি যেন এই সময়টায় সঠিক রাবটা দিতে পারছেন কিনা এবং বুঝতেছেন কিনা সেটা আপনাদেরকে পরখ করার একটা প্রয়াস চালাবো। খরাজার রজলু ফিল মাতরি, খরাজার রজলু ফিল মাতরি, লোকটি বৃষ্টি মাথায় বেরিয়ে গেল, লোকটি বৃষ্টিতে বেরিয়ে পড়ল, লোকটি বৃষ্টিতে বেরিয়ে পড়ল। কি অবস্থায়? এখন এখানে আপনি দেখেন নাশিরন মিজল লা, ইয়েস, আপনি যদি এখানে জবর দিয়ে থাকেন তাহলে আপনি সঠিক কাজটি করেছেন। নাশিরন মিজল লা তাহু, খরাজার রজুলু ফিল মাতরি নাশিরন মিজল লা তাহু, তার ছাতাটি প্রসারিত করে বৃষ্টিতে বেরিয়ে পড়ল, লোকটি তার ছাতা প্রসারিত করে বৃষ্টিতে বেরিয়ে পড়ল। ঠিক এই বাক্যটি যদি বহুবচন হয় তাহলে, অর্থাৎ জুলহাল যদি বহুবচন হয় তাহলে হালকে কিভাবে পড়তে হবে এই বিষয়টি পরবর্তী বাক্যে আমরা আবার অনুশীলন করব। আর রিজালু, লোকগুলো, খরজু বেরিয়ে পড়ল, ফিল মাতরি বৃষ্টিতে, লোকগুলো বৃষ্টি পড়ায় বৃষ্টিতে বেরিয়ে পড়ল। কি অবস্থায় বেরিয়ে পড়ল? আমি আপনাদের জন্য কিছু সময় দিচ্ছি, আপনি এখানে তৈরি করুন কি হবে। হ্যাঁ, আপনি যদি এখানে বলে থাকেন নাশিরিনা মিজল্লাতিহিম, নাশিরিনা মিজল্লাতিহিম, আপনি এখানে বহুবচন এই জন্যই দিয়েছেন যেহেতু জুলহালটি এখানে বহুবচন মুযাক্কার, তাই আপনি এখানে দিয়েছেন নাশিরাত, নাশিরিনা। আর রিজালু নাশিরিনা, আর রিজালু খরাজু ফিল মাতরি নাশিরিনা মিজল্লাতিহিম, লোকগুলো তাদের ছাতাগুলোকে প্রসারিত করা অবস্থায় বৃষ্টিতে বেরিয়ে পড়ল। ঠিক এই আর রিজালুর স্থানে যদি এক বচন আর রজুলুর স্থানে এক বচন মুআন্নাস আর রিজালুর স্থানে যদি বহু বচন মুআন্নাস আসে তাহলে আমরা কিভাবে এই বাক্যটিকে তৈরি করব সেটা আমরা পরবর্তী বাক্যে দেখব। খরজাতিল বিন্তু, এখানে ছিল খরজার রজুলু আর এখানে হচ্ছে খরজাতিল বিন্তু ফিল মাতরি। খরাজাতিল বিন্তু ফিল মাতরি আপনি স্বাভাবিকভাবেই বুঝে গেছেন, আল বিন্তু যেহেতু মুআন্নাস এখানে হালটাও হবে মুআন্নাস ইসমুল ফাইল দিয়ে নসব অবস্থায়। তাহলে বলতে হবে খরাজাতিল বিন্তু ফিল মাতরি নাশিরাতান মিজল্লাতাহা
নাশিরাতান মিজল্লাতাহা। এই যে মিজল্লাতা এখানে যে নসব হচ্ছে, এই যে প্রত্যেকটা মিজল্লাতা এখানে যে নসব হচ্ছে ইলাল্লাহি, এটা যে মোতালেক হচ্ছে, এটা এই হালের সাথে মোতালেক হচ্ছে। এখানে মাতাতের সাথে ইলাল্লাহ অথবা রিজালু খরজুর সাথে মিজল্লাতা, মিজল্লাতার মধ্যে যে নসব দিচ্ছে এটা খরজু এই ফেলটার নসব দিচ্ছে না, বরঞ্চ এখানে যে হাল রয়েছে শিবুল ফেল হিসাবে সে তাকে নসব দিচ্ছে। ঠিক এখানে খরজাতিল বিন্তু ফিল মাতরি নাশিরাতান মিজল্লাতাহা, নাশিরাতান মিজল্লাতাহা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছেন মিজল্লাতা এখানে নসবটি কে দিয়েছে। আপনাদের কাছে আবারও প্রশ্ন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। খরজাতিল বিন্তু, আল বিন্তু এখানে খরজা ফেল, এটা এখানে ফাইল হিসাবে এখানে পেশ দিয়েছে। ফিল মাতরি, এখানে ফিল মাতরি ফি হরফুল জের দিয়েছে। নাশিরাতানের মধ্যে 2 জবর দিয়েছে, এই খরজাত ফেল সে আমল করেছে। কিন্তু মিজল্লাতার মধ্যে যেই নসবটি এসেছে এই নসবটি কিন্তু এই ফেলটি দেয়নি। এই ফেলটি মিজল্লাতার মধ্যে নসব দিয়েছে নাশিরাতান শিবুল ফেল। পূর্বে যতগুলো তারকিব করেছি যার সাথে যে মাফউলুন বিহি হিসেবে এসেছে প্রত্যেকটি মাফউলুন বিহিতে নসব দিয়েছে মূলত শিবুল ফেল। আশা করি বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরবর্তী বাক্যটিকে বহুবচন হিসাবে ব্যবহার করব, সেটাকে দেখব কিভাবে বলতে হবে। আপনাদের জন্য এখানে একটি কুইজের মতো থাকবে, কিছু সময় আমি চুপ করে থাকব আপনাদের সুবিধার্থে, যে আপনারা এখানে ব্যবহার করবেন। আল বানাতু খরজনা ফিল মাতরি, মেয়েগুলো বেরিয়ে পড়েছে বৃষ্টির মাঝে। তাহলে এখানে কি ব্যবহার করবেন? যেহেতু জুলহালের অবস্থা কি, জুলহাল হচ্ছে মুয়ান্নাস এবং বহুবচন, তাহলে এখানেও আপনি একটি মুয়ান্নাস এবং বহুবচন ইসমুল ফাইল ব্যবহার করবেন নসব অবস্থায়। সেটাকে কিভাবে বলতে হবে? নাশিরাতিন মিজল্লাতিহিন্না, নাশিরাতিন মিজল্লাতিহিন্না। জমা মুয়ান্নাস সালেম আপনারা আগেই জেনেছেন যে সে নসব গ্রহণ করে না, মানে অর্থাৎ ফাতহা নেয় না, সে হালতে নসব অবস্থায় আছে জেরের মাধ্যমে। নাশিরাতিন, নাশিরাতিন দেখতে এখানে জের দেখলেও এটা আছে হালতে নসব। আর মিজল্লাতিহিন্না তি এখানে দেখতে জের দেখা গেলেও এটা মূলত হালতে নসব, অর্থাৎ জমা মুয়ান্নাস সালেম এই তাটা ফাতহা গ্রহণ করে না, জেরের মাধ্যমে সে হালতে নসবে জের দিয়েই জেরের মাধ্যমে তার ফাতহা প্রকাশ করে। তাহলে এটার তারকিব কি হবে? মেয়েগুলো বেরিয়ে পড়েছে বৃষ্টির মাঝে, তাদের ছাতাগুলো ছড়ানো অবস্থায়, তাদের ছাতা ছড়িয়ে মেয়েগুলো বৃষ্টি অবস্থায় বেরিয়ে পড়লো। তাহলে আল বানাতু মুবতাদাউন খরজনা ফি'লুন, তার মধ্যে যে হুন্না রয়েছে সেই হুন্না হচ্ছে জুলহাল, ফিল মাতরি খরজনার সাথে মুতাআল্লিক, আর নাশিরাতিন শিবুল ফেল, মিজল্লাতিহিন্না মুদাফ মুদাফুন ইলাইহি মিলে শিবুল ফেলের সাথে মাফউলুন বিহি, শিবুল ফেল তার মাফউলুন বিহিকে নিয়ে শিবুল জুমলা হয়ে এই হুন্নার খরজনা, এই হুন্না জুলহালের হাল, হাল এবং জুলহাল মিলে ফাইল। আশা করি বিষয়টি আরও স্পষ্ট করে বুঝে গেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আমরা কিছু আমরের সিগা দেখব। ইজলিস, তুমি বসে পড়ো। ইজলিসের মধ্যে যে আংটা রয়েছে সেটাই হচ্ছে এখানে জুলহাল। আলা মাইদাতিত তাআমি, ইজলিস আলা মাইদাতিত তাআমি গাসিলান ইয়াদাকা, তুমি খাবার টেবিলে হাত ধোয়া অবস্থায় বসে পড়ো, তুমি হাত ধোয়া অবস্থায় খাবার টেবিলে বসে পড়ো। তাহলে ইজলিসের মধ্যে যে আংতাটি রয়েছে সেই আংতা জমিটি এখানে জুলহাল এক বচন হওয়ার কারণে, এখানে মুজাক্কার এক বচন, জুলহাল হওয়ার কারণে গসিলান মুজাক্কার এক বচন হয়েছে। ইয়াদা কা, এই কায়ের সাথেই এই কাটার একটা যোগসূত্র। তুমি তোমার হাত ধোয়া অবস্থায় বসে পড়ো কোথায়? খাবারের টেবিলে। তাহলে এটার তারকিব কী হবে এটা আমরা দেখি। ইজলিস ফি'লুন, আর তার মধ্যে যে আংতা রয়েছে সেটা জুলহাল, আলা মাইদাতিত তাআমি,
হারফুল জার এবং মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে ইজলিস ফেলের সাথে মুতাআল্লিক। আর গাসিলান শিবুল ফেল, ইয়াদা মুদাফুন কা মুদাফুন ইলাইহি, মুদাফুন মুদাফুন ইলাইহি মিলে গাসিলান শিবুল ফেলের সাথে মাফউলুন বিহি। শিবুল ফেল তার মাফউলুন বিহিকে নিয়ে শিবুল জুমলা হয়ে ইজলিস আংতার জুলহাল, ইজলিস জুলহাল আংতা জুলহালের হাল, হাল এবং জুলহাল মিলে এখানে হচ্ছে ইজলিস ফেলের ফাইল, ফেল এবং ফাইল ও মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়া। তাহলে এটা যদি বহুবচন হয়, ইজলিসের জায়গায় যদি হয় ইজলিসু, তাহলে এই গাসিলান শব্দটিকে আমরা কিভাবে ব্যবহার করব, এটার অনুশীলনটি আমরা এর পরবর্তী বাক্যে দেখছি। এখানে লেখা আছে ইজলিসু ড্যাশ ড্যাশ আইদিয়াকুম, তাহলে আমরা এখানে কি বসাবো, ইজলিসু আলা মাইদাতিত তাআমি গাসিলিনা আইদিয়াকুম, গাসিলিনা আইদিয়াকুম। ইজলিসু এটা যেহেতু বহুবচন এবং তোমরা হাজারের সিগা বহুবচন, তাহলে ইজলিসুর মধ্যে আনতুম রয়েছে, আলা মাইদাতিত তাআমি তার সাথে মুতাআল্লিক, কিন্তু গাসিলিনা গাসিলিনা আইদিয়াকুম এটা হচ্ছে শিবুল ফেল এবং আইদিয়াকুম তার সাথে মাফউলুন বিহি, শিবুল ফেল তার মাফউলুন বিহি মিলে আল শিবুল জুমলা হয়ে এই ইজলিসু আংতা জুলহালের হাল, হাল জুলহাল মিলে এখানে হচ্ছে ফেল ফাইল মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়া। এটা এক বচন মুআন্নাস হলে কিভাবে বলতে হবে, ইজলিসি আলা মাইদাতিত তাআমি গাসিলাতান ইয়াদাকি, ইজলিসি আলা মাইদাতিত তাআমি গাসিলাতান ইয়াদাকি, তুমি তোমার হাতটি ধোয়া অবস্থায় খাবার টেবিলে বসে পড়ো। মুআন্নাস গাসিলাতান এসেছে, তারকিব একই, এই তারকিবটা আমি আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা নিজে নিজে করবেন। এরপর এখানে আবার একটা বহুবচন তারকিব রয়েছে মুআন্নাসের জন্য, ইজলিসনা, ইজলিসনা আলা মাইদাতিত তাআমি ড্যাশ আইদিয়াকুন্না, তাহলে এখানে কি হবে, আমি কিছুক্ষণ আপনাদেরকে ভাবার সময় দিলাম। ইজলিসনা আলা মাইদাতিত তাআমি, হ্যাঁ গাসিলাতিন আইদিয়াকুন্না, যারা যারা এখানে গাসিলাতিন বলেছেন তারাই সঠিক। ইজলিসনা আলা মাইদাতিত তাআমি গাসিলাতিন, এখানে এক বছরের জন্য ছিল গাসিলাতান আর এখন হবে গাসিলাতিন, অর্থাৎ জমা মুআন্নাস সালেমকে এখানে নসব অবস্থা আনতে হবে, আর নসব অবস্থা এখানে জের দিয়ে বলতে হবে। জি, ইজলিসনা আলা মাইদাতিত তাআমি গাসিলাতিন আইদিয়াকুন্না, তোমরা তোমাদের হাতগুলো ধোয়া অবস্থায় খাবারের টেবিলে বসে পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ক্লাসটি ছিল এটার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আমরা হাল জুলহাল নিয়ে আলোচনা করেছি এবং পাশাপাশি হাল যখন শিবুল ফেল হয় এবং তারপরে যখন আবার মুতাআল্লিক কিংবা মাফউলুন বিহি আসে, ওই বিষয়গুলো নিয়েও আমরা এখানে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবার আমি হাল নিয়ে একটি আলোচনা করব, সেটা হচ্ছে যেমন ধরুন জুলহাল কে, জুলহাল কি সবসময় ফাইল হবে নাকি মাফউলুন বিহিও জুলহাল হতে পারে। যেমন ধরুন আপনি মাজেদকে দেখেছেন, আপনি মাজেদের সাথে রাস্তায় দেখা হয়েছে, তো আপনি মাজেদকে দেখেছেন, এটা সাধারণভাবে যেভাবে প্রকাশ করবেন সেটা হচ্ছে যে রাআইতু মাজিদান, রাআইতু মাজিদান ফিত তারিকি, রাআইতু মাজিদান ফিত তারিকি, আমি রাস্তায় মাজেদকে দেখেছি। তো আপনি যখন রাস্তায় মাজেদকে দেখেছেন তখন আপনি কি অবস্থায় ছিলেন, আপনি কি হাঁটা অবস্থায় ছিলেন নাকি দাঁড়ানো অবস্থায় ছিলেন? তখন কি বলবেন যে আমি দাঁড়ানো অবস্থায়, আমি নিজে দাঁড়িয়েছিলাম, তখন আমি মাজেদকে রাস্তায় দেখেছি। তখন আপনি এটাকে কিভাবে বলবেন? নিশ্চয়ই বলবেন রাআইতু মাজিদান কাইমান, রাআইতু মাজিদান কাইমান, আমি মাজেদকে দাঁড়ানো অবস্থায় দেখেছি। তো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এই যে দাঁড়ানো অবস্থাটা, এই অবস্থাটা কি মাজেদের নাকি আপনার? আপনি দাঁড়িয়েছিলেন, আচ্ছা, যদি মাজেদ দাঁড়িয়ে থাকে, আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন বা যে কোনোভাবেই ছিলেন, গাড়িতে করে যাচ্ছেন, এই অবস্থায় আপনি রাস্তায় মাজেদকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, তখন কিভাবে বলবেন? তখনও বলতে হবে রাআইতু মাজিদান
কাইমান ফিত তারিকি, আমি মাজিদকে দেখেছি রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায়। তাহলে এই যে হাল এবং জুলহাল, এটাকে আপনি ঠিক করতে হবে যে এটা কার। এখন এটাকে যেহেতু রাআইতু, আমি নিজেকে মুজাক্কার হিসেবে ভাবতেছি, তাই তো আমি বলতেছি যে রাআইতু মাজিদান কাইমান। কিন্তু যদি এই কথাটি ফাতেমা ভাবতেছে যে আমি মাজিদকে দাঁড়ানো অবস্থায় দেখেছি, তখন সে কীভাবে বলবে? সে বলবে রাআইতু মাজিদান কাইমাতান। তখন আপনি বুঝে যাবেন যে এখানে মুআন্নাস কোত্থেকে আসলো। ফাতেমা নিজে বলছে ক্বালাত ফাতিমাতু আনা রাআইতু মাজিদান কাইমাতান। আপনি তখন স্বাভাবিকভাবে বুঝে যাবেন এটা, এই হালটা হচ্ছে, এর জুলহাল হচ্ছে রাআইতুর ভিতরে যে আনা, এই আনা জমিটি এটার হাল। আর যখন বলবেন রাআইতু ফাতিমাতা, আপনি পুরুষ, আপনি বলছেন যে রাআইতু ফাতিমাতা, আমি ফাতেমাকে দেখেছি। আপনি ফাতেমাকে কি অবস্থায় দেখেছেন? রাআইতু ফাতিমাতা কাইমাতান, আমি ফাতেমাকে দাঁড়ানো অবস্থায় দেখেছি। তাহলে এখানে জুলহালকে, এখানে জুলহাল হচ্ছে ফাতিমাতা, রাআইতু ফাতিমাতা কাইমাতান। তাহলে এটার তারকিব কি হবে? রাআইতু ফেল, তার মধ্যে আনা জমির ফাইল, ফাতিমাতা জুলহাল, আর কাইমাতান হাল জুলহাল মিলে এখানে হবে মাফউলুন বিহি, রাআইতু ফেলের মাফউলুন বিহি। বিষয়টি আশা করি বুঝে আসছে। আর একটু সহজ হওয়ার জন্য আমি লিখিত আকারেও এখানে একটু দিয়ে দিতে পারি। তো ইনশাআল্লাহ হাল এবং জুলহাল নিয়েও আমাদের খুব স্বতন্ত্র একটি ক্লাস থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাবাহ সানাবিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। মা'আস-সালামা, ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।